দলগুলো যেসব সুপারিশে ঐকমত্যে পৌঁছেছে তা জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির। জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের সুযোগ রয়েছে সব ধর্মের মানুষের, বললেন জামায়াতের আমির। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না, বললেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। দলগুলো যেসব সুপারিশে ঐকমত্যে পৌঁছেছে তা জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই দাবি জানান। এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুনভাবে ঐকমত্যের কোনো প্রয়োজন নেই। ঐকমত্য প্রয়োজন সংস্কার ও নির্বাচনের বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের বিষয়ে প্রত্যেকটি দল কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে তার মধ্যে যে সকল বিষয়ে সবাই একমত হয়েছে সেগুলো জাতিকে জানানো। তারা সেটা কেন জানাচ্ছে না, এটা আমার প্রশ্ন। এটা দীর্ঘ কোনো কাজ না। যে বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে তাকে জাতিকে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নেই। সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি সংস্কার চায় না। এগুলো পানিগুলা ছাড়া আর কিছু না। আপনাদের দায়িত্ব কোথায় কোথায় তারা ঐকমত্য হয়েছে তা জাতিকে জানানো। এই জন্য ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই, তার আগে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান তিনি। এদিকে বৈঠক শেষে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল দলের সাথে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে হবে। এই সনদ তৈরির জন্য ৩০ দিনের বেশি সময় প্রয়োজন নেই। সনদ তৈরি হয়ে গেলে নির্বাচনের কোনো ধরনের বিলম্ব হওয়ার প্রয়োজন নাই, কারণ সবাই চায় দ্রুত একটি নির্বাচন হয়ে যাক। এদিকে বৈঠকে বিএনপি লিয়াজো কমিটির প্রধান, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এনডিএম-এর বৈঠক শেষে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এর নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল বিএনপির সাথে বৈঠক করে। জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের সুযোগ রয়েছে সব ধর্মের মানুষের, বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের সুযোগ রয়েছে সব ধর্মের মানুষের উল্লেখ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সংসদের আসনের একটি অংশ নির্ধারিত করে যোগ্যদের নির্বাচনের সুযোগ দিলে অবশ্যই যোগ্যরা সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। এক্ষেত্রে সংখ্যা হবে আনলিমিটেড। যিনি যোগ্য হবেন তিনি প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। জামায়াতে ইসলামীর ব্যানারে শুধু মুসলিমরা নির্বাচন করবে তা নয়, জামায়াতে ইসলামীর ব্যানারে সমাজের যে কোনো সৎ, যোগ্য, আদর্শবান, চরিত্রবান, দেশপ্রেমিক নাগরিক নির্বাচন করতে পারবে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। ৫ আগস্টের বিজয়ে অর্জিত নতুন বাংলাদেশে সুষ্ঠু সমাজ গঠনে তিনি সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর সমন্বিত সহযোগিতার আহ্বান জানান। বুধবার রাতে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, সেই সুযোগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে হোক বা বিরোধী দলে থেকে হোক, জনগণের জন্য কাজ করতে হলে ক্ষমতার চেয়ে সদিচ্ছার প্রয়োজন বেশি। তিনি বলেন, অতীতে যারা সনাতনী ধর্মাবলম্বীদের ৫ দফা দাবি বাস্তবায়নের নির্বাচনী ইস্তেহার দিয়ে সনাতনী ভোট নিয়েছে কিন্তু নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করেনি, তারা সনাতনীদের ধোঁকা দিয়েছে। জামায়াতে ইসলামীর ধোঁকা দেওয়ার রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি উত্থাপিত রয়েছে। কেবল এই ৮ দফা দাবি নয়, যৌক্তিক ও ন্যায্য সব দাবি পূরণে জামায়াতে ইসলামী কাজ করবে বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমানে সরকার এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ গড়ে তুলেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় কয়েকজন খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের এক সদস্য, মালয়েশিয়ার সাবেক এক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার ও বেশ কয়েকজন ধনাঢ্য প্রবাসী বাংলাদেশি। বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকার সব ধরনের বিদেশি বিনিয়োগ স্বাগত জানায়। বিনিয়োগকারীরা বাংলাদেশের উৎপাদন, বজ্র ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটন খাতে, বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট এলাকায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, পাশাপাশি বিনিয়োগকারীদের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান, পাশাপাশি বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না, মন্তব্য করলেন বাণিজ্য উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে, এতে দেশের ব্যবসায়ীদের রপ্তানি খরচ আরও কমে যাবে। একই সঙ্গে দেশের ব্যবসা ও বিদেশি বিনিয়োগ আনার প্রক্রিয়া সহজ করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য সহযোগী অধিদপ্তরের সঙ্গে আলোচনার পথ খোলা আছে, যে কোনো সমস্যার সমাধান করা হবে। এছাড়া একক রপ্তানি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। বৃহস্পতিবার 2 দিন ব্যাপী মিট বাংলাদেশ এক্সপোজিশন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন শেখ বশিরউদ্দিন। তখন তিনি এসব কথা বলেন। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসি ফোর্জের প্রকল্প পরিচালক আব্দুর রহিম খান। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। শুধু কিছু নির্দিষ্ট পণ্যের উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উদ্ভাবনে যেতে হবে, নতুন বাজার খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।